রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের তথ্য অনুযায়ী 16 জুন থেকে অসমে বন্যার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত রাজ্যে 34 জন ব্যক্তি বন্যায় প্রাণ হারিয়েছেন। আবহাওয়া দফতরের তরফে রবিবার জানানো হয়েছে, আগামী 5 দিন অসম এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ব্রহ্মপুত্র, কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি আরো কঠিন রূপ ধারণ করতে পারে। রবিবার সন্ধ্যায় সরকারি তরফে যে রিপোর্ট তুলে ধরা হয়েছে সেটা অনুযায়ী রাজ্যের 12টি জেলায় 2,62,000 লোক বন্যায় কবলে রয়েছেন। এর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত বরপেটা জেলা, সেখানে প্রায় 70,000 লোক বন্যায় আক্রান্ত এবং রবিবার 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কাছাড় জেলা, এখন প্রায় 62,000 লোক বন্যায় আক্রান্ত। তিনসুকিয়ায় 45,000, মাজুলিতে 35,000 এবং করিমগঞ্জ জেলায় 23,000 লোক বন্যায় আক্রান্ত। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের 52টি ত্রাণ শিবিরে 2,500 লোক আশ্রয় নিয়েছেন এবং 19,000 লোক এখনো গৃহহীন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে ওঠা একটি নিম্নচাপ উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে। এর প্রভাব অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভাগের তথ্য অনুযায়ী জুন মাসের 1 তারিখ থেকে অসম 465.6 mm বৃষ্টিপাত হয়েছে, যা সাধারণ বৃষ্টিপাত থেকে 12% বেশি। শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে সাধারণ থেকে 74% বেশি বৃষ্টি হয়েছে।